আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তো কুয়েতে ভাই কোন কাজে চাহিদাটা বেশি একটু জানতে চাই ভাই। কুয়েতের মধ্যে সবচাইতে চাহিদা বেশি হচ্ছে আপনার 5টা কাজ। যেমন 5টা কাজের মধ্যে আপনার আছে এসি, ফ্রিজ, তারপরে আছে আপনার ওয়ার্কশপ, তারপরে আছে আপনার ইলেকট্রিক, তারপরে আছে আপনার গাড়ির ওয়ার্কশপ। এগুলোর মধ্যে আপনার সবচাইতে বেশি টাকা, ঠিক আছে? আপনার 2 হাত ভরে আপনার টাকা কামাইতে পারবেন, ঠিক আছে? এগুলোর মধ্যে সবচাইতে টাকা বেশি। তো কুয়েতে যদি আপনারা কেউ আসতে চান তাহলে আপনারা আহলি এবং কি সুনভিসা দিয়ে আপনারা আসবেন, যারা আপনার নিজস্ব কাজ জানা থাকে। আপনার যদি কাজ জানা থাকে আপনি কুয়েতে আইসা 2 হাত ভরে টাকা কামাইতে পারবেন। আর যদি আপনার না আমি কাজ জানা নাই, আমি বিদেশে যাবো, তাহলে আপনার কোনো লাভ নাই ভাই, মাফি ফয়দা, ঠিক আছে? 6.5 লাখ টাকা বাইঙ্গে আপনি কুয়েতে আসবেন, ক্লিনার বিষয় দিয়ে আসবেন, আপনি 6.5 লাখ টাকা উড়াইতে আপনার কমসে কম 5 বছর লাগবে। আর আপনি যদি নিজে কাজ শিখে যদি আসেন, যেমন আপনার গাড়ির কাজ, যেমন আপনার ইলেকট্রিশিয়ান কাজ, যেমন আপনার ওয়ার্কশপের কাজ, ওই এসি ফ্রিজের কাজ, এগুলা যায় না আসলে সর্বোচ্চ আপনার 6 মাস, 6 থেকে 5 মাস রাখবো আপনার যে 6.5 লাখ টাকা, 5 লাখ টাকা, 8 লাখ টাকা, 9 লাখ টাকা বাইঙ্গে আসবেন, যতই হোক সর্বোচ্চ 5 থেকে 6 মাস লাগবে আপনার এই টাকাটা উঠাইতে। আপনি যেমনি ইচ্ছে এমনি 1 থেকে 1.5 লাখ টাকা কামাইতে পারবেন যদি আপনি আহালি এবং কি সুনভিসা দিয়ে আইসা যদি আপনি নিজস্ব আপনার কাজ জানা থাকে তাহলে। আর যদি না আপনি ওই বিভিন্ন আপনার কোনো কাজ জানা নাই, আপনি ও ক্লিনের বিষয়ে আসবেন বা এই সেই বিষয়ে আসবেন, তাহলে আপনার কোনো বিদেশের কোনো লাভ নাই ভাই, ঠিক আছে? দেখা গেছে আপনার কিছু মানুষ আছে, যেমন মনে করেন না ওনার কারো বাবা আছে, বা কারো যেমন আছে ভাই আছে, এমনকি কারো দুলাভাই, এমনকি কারো আরো কত কিছু থাকতে পারে, চাচা মাচা আছে। তারা শুধু কেল বলে যে বিদেশ নিয়ে যান, বিদেশ নিয়ে যান, এমনকি বিদেশ আইয়া সারলে মানুষও বুঝে যে কি অবস্থা। কারণ বিদেশে নিজের কাজ জানা লাগে, কাজ ছাড়া বিদেশে মাফি ফেদা কোনো লাভ নাই। বিদেশে আপনার কিসের উপরে ডিপেন্ড করে, যেমন আপনার কাজের উপরে, আপনার চাহিদা এবং কি আপনার মেধা, এবং কি আপনার মনে কোনো মেধা নাই, আপনার কাজ কোনো জানা নাই, আপনি দৈরে আপনি বিদেশে বসছেন 6.5 লাখ টাকা দিয়া আইয়া দেশের মধ্যে হায় হায় করেন, খাইতেন ফান না, ওই করতেন ফান না, কাপড় ফান না, চোপড় ফান না, আপনার কোনো লাভ নাই। শেষে দিয়ে এই দেশের মধ্যে পয়সা মরণ লাগে। তা আপনারা যারা কুয়েতে আসবেন আপনারা নিজে কাজ যাই না, যেমন আপনার এসি আছে, এসি ফ্রিজের কাজ আছে, ইলেকট্রিশিয়ান কাজ আছে, তারপরে আপনার মনে করেন না গাড়ির গ্যারেজ আছে, তারপরে আপনার বিভিন্ন কাজ আছে। নিজস্ব যাতে কাজ জানা থাকে তাহলে আপনারা বিদেশে আসবেন। বিশেষ করে আপনার কুয়েতে আপনার সবচেয়ে চাহিদা বেশি হচ্ছে আপনার এই 5টা কাজে। এই 5টা কাজে হচ্ছে আপনার সবচেয়ে চাহিদা বেশি। তো আপনি যদি নিজস্ব কাজ কোনো না জানা থাকে বা আপনি ও ক্লিনার বিষয়ে আসলেন, তাহলে ভাই আপনার কোনো লাভ নাই। বাংলাদেশে তো বসে বসে থাকে, পড়াশোনাও করে না, কোনো কাজ শিখে না। মনে করেন কি করে, বাবা, ভাই, মামা, খালু, চাচা, জেঠা যে আছে খালি একটা ভিসা দেন, একটা ভিসা দেন। না ভাই, না না, তাহলে ওদের জন্য বিদেশ না, ওদের জন্য বিদেশ না। ওরা ওই বাংলাদেশে থাইকা খালি বিষয় করবো, তারা ওইখানে থাক, তারা বিদেশ হওয়া লাগবে না। কারণ বিদেশ নিজের কাজের উপরে ডিপেন্ড করে। যেমন আমার চাচা ছিল, আমি কিন্তু আগে জানতাম না যে আপনার ক্লিনার বিষয়, আমি তো মনে করছি ক্লিনার বিষয় আইলে বা ওই 50,000 1.5 লাখ টাকা কামাইতাম পাইরাম, ঠেলার লগে আমি আইয়া বসছি 6.5 লাখ টাকা বাইঙ্গা। তো আমার লাভ হইলো গুণ দিয়া, ক্লিনার বিষয়ে ডিউটি করে বেতন দেবো 70 টাকা, খাইতাম পাই না, করতাম পাই না, তো আমার লাভ হয় গুণ দিয়া, কোনো লাভ নাই। আসার পরে বুঝি আর কি বাংলাদেশে থাকতে গালিকেল কইতাম কতক্ষণে বিদেশ যাবো, আইয়া অনকা বুঝতে আছি কত দাইনে কত চাই, কোন দিয়ে রাত যায়, কোন দিয়ে দিন যায়, কিছু বোঝা যায় না। এই আর কি ভাই, নিজে রান্না বান্না করতো, নিজের কাপড় কাচতো, এই তো 12 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টা ডিউটি করে, তারপরে নিজের রান্না, নিজের কাপড় চোপড় কাচা, একটা মানুষের কি না লাগে। যাক ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালোবাসা, অবিরাম সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর কোথায় থেকে ভিডিওটা দেখছেন ইনশাল্লাহ কমেন্ট করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড বাই।